এই পৃথিবীতে এক সময় ছিল শেষ 9 লেজওয়ালা শিয়াল। তার নাম ছিল নীরা। শৈশবে একদিন সে গুরুতর আহত হলে এক ছোট ছেলে তাকে বাঁচায়। সেই ছেলে ছিল ভবিষ্যতের সম্রাট আরিফ। সেই দিন থেকেই নীরার হৃদয়ে জন্ম নেয় ভালোবাসার বীজ। বছর পেরিয়ে নীরা মানুষের রূপ নেয়। একদিন সে অচেতন অবস্থায় আরিফকে খুঁজে পায়। তাকে বাঁচাতে নীরা নিজের শিয়ালের রক্ত দেয়। আরিফ বেঁচে ওঠে। এই ঋণ আর ভালোবাসা তাদের দুজনকে কাছাকাছি এনে দেয়। সম্রাট আরিফ সবাইকে অবাক করে নীরাকে রানী ঘোষণা করে। রাজপ্রাসাদ ভরে যায় আনন্দে। সবাই বিশ্বাস করে এক রূপকথার প্রেম। কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন যুদ্ধ জয়ের পর আরিফ রাজপ্রাসাদে ফিরে আসে আর সঙ্গে নিয়ে আসে এক সুন্দরী নারী মায়া। সেই মুহূর্তেই নীরার পৃথিবী ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে আসলে মায়ার মতো দেখতে বলেই রানী হয়েছিল। সে ছিল শুধু একজন বিকল্প। আরিফ ঠান্ডা গলায় বলে, তুমি আর মায়া দুজনেই রানী থাকবে। এই কথা শুনে নীরার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক তখন তার গুরু এসে বলে, 5 দিনের মধ্যে স্বর্গদ্বার খুলবে। এটাই তোমার শেষ সুযোগ নিজ জগতে ফিরে যাওয়া। তোমার শরীরে এখন মাত্র 1 ফোঁটা শিয়াল রক্ত বাকি। গুরু তাকে সতর্ক করে দেয়, আর কোনো শক্তি ব্যবহার করলে সে সব হারাবে। গুরু চলে যাওয়ার পর মায়া এসে নীরাকে অপমান করে। সে বলে, এই রাজপ্রাসাদ আমার জন্য বানানো, তুমি শুধু একটা ছায়া। আরো ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। আরিফ নীরার শিয়াল রক্ত ব্যবহার করেছে মায়ার মুখের দাগ সারাতে। এই সত্য নীরার হৃদয় ভেঙে দেয়। রাগে তার শক্তি বেরিয়ে আসে, কিন্তু গুরুর কথা মনে পড়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু মায়া থামে না। একদিন সে অভিযোগ করে নীরা তাকে আঘাত করেছে। আরিফ কোনো বিচার না করে নীরাকে অপমান করে। তার দেওয়া প্রতিশ্রুতির স্মারক একটি জাদুকরী পাথর ব্যবহার করে আরিফ নীরাকে বাধ্য করে রাজপ্রাসাদের সামনে অপমান সহ্য করতে। সেদিন নীরা বুঝে যায় যে ভালোবাসা তার ছিল তা কখনোই তার ছিল না। সে রাজকীয় অলংকার খুলে ফেলে নীরবে বলে, 10 বছরের স্বপ্ন আজ শেষ। কিন্তু দুর্ভাগ্য এখানেই থামে না। নীরার দাসী সুমি ন্যায়ের জন্য কথা বলতে গেলে মায়া তাকে বন্দী করে। নীরা সুমিকে বাঁচাতে গেলে মায়া তাকে অপমান করে এবং শেষ পর্যন্ত হত্যার চেষ্টা করে। আরিফ আবারও মায়ার কথা বিশ্বাস করে। সে আদেশ দেয় নীরাকে নিজের শেষ শিয়াল রক্ত দিতে হবে। সুমি বাঁচানোর জন্য নীরা শেষ ফোঁটা রক্ত দেয়। সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে জানতে পারে সে গর্ভবতী। কিন্তু মায়া জানতে পেরে নীরা ও তার সন্তানকে হত্যা করতে চায়। দেশের মানুষদের সামনে নীরাকে দানব রানী বলে ঘোষণা করা হয়। জনতা তাকে হত্যা করতে চায়। ঠিক তখন সুমি নীরাকে বাঁচাতে নিজের জীবন দেয়। এই দৃশ্য দেখে নীরার ভিতরের শক্তি আর আটকে রাখা যায় না। সে আসল 9 লেজওয়ালা শিয়ালের রূপ নেয়। লোহার শিকল ভেঙে সে আকাশে উঠে যায়। আর সেই মুহূর্তেই সম্রাট আরিফ সত্য বুঝতে শুরু করে। কিন্তু তখন সব দেরি হয়ে গেছে।